কাল মনসা পুজোয় আমরা গেছিলাম বড় পিসির বাড়ি। পিসির বাড়িতে দোতলায় নতুন ঘর করেছে, সেখানেই মা মনসার পুজো দিচ্ছে। সবাইকে স্বাগত আমাদের চ্যানেল সুগার অ্যান্ড ব্রাউনি ব্লগে। পুজোর কিছু টুকটাক জোগাড় করে দিয়ে আরতিটা নিয়ে আমরা এবার অঞ্জলি দিতে বসেছিলাম। তোমরা যারা পুরনো বন্ধুরা আছো, আশা করছি তোমাদের আমাদের এই ব্লগ দেখতে ভীষণ ভালো লাগে। আর যারা নতুন তোমরা দেখছো তারা প্লিজ ফলো করে দিও। পুজো দিয়ে এসে বাড়িতে ফিরে দেখি ঘরের যা তা অবস্থা। আমাকে হেল্প করে দিবি ঘর গোছানোর জন্য? আজ আমাদের বেডরুমটা আমরা একসাথে গোছাবো। ছোট ছোট কিছু কাজ ওকে আমি শিখিয়ে রাখছি। আমি মনে করি আমি যদি ওকে ছোটখাটো কাজ 60% হলেও শিখিয়ে রাখতে পারি, ও বড় হয়ে ওর নেক্সট জেনারেশনকে 20% হলেও শেখাতে পারবে। আমি শুধু ওর সামনে বলে ফেলেছি কাচের একটা বড় পাত্র কিনবো, তার মধ্যে জল ভরে পদ্ম ভাসিয়ে রাখবো, ব্যাস। আর ও শুরু করে দিল। যা ছিল ঘরে তুলে এনে সাজিয়ে সেই দুপুরবেলা শুরু করেছিলাম, আর ঘর গোছানো শেষ হলো সন্ধ্যের পর। হ্যাঁ, তবে মাঝখানে অনেক রকমের কাজ ছিল, সেটা দেখালাম না। দেখো তো আমাদের বেডরুমটা কেমন লাগছে। সন্ধ্যেবেলায় ছিল মনসা পুজোর নেমন্তন্ন। টুয়াকে বললাম তুই চলে আয়, এ ঘরে একসাথে রেডি হব। আর আমার ঘরে তো একটাই আয়না, তো দুজন মিলে কাড়াকাড়ি করেই রেডি হওয়ার মতো অবস্থা ছিল আমাদের। ভাগ্যিস আমি ওর থেকে একটু লম্বা, নাহলে আমি তো রেডি হতে পারছিলাম না, আমাকে সমানে ঠেলে ঠেলে সরিয়ে দিচ্ছিল। এই যে অনেক মারামারি করার পর রেডি হয়ে গেছি। যাই, এবার অনেকটা লেট হয়ে গেছে। আসলে বৃষ্টির জন্যই আমাদের এত লেট হয়ে গেল, প্রায় 10টা মতো বেজে গেছিল। এই যে আমরা এসেই প্রথমে মায়ের দর্শন করছিলাম। এত সুন্দর মিষ্টি হয়েছে মায়ের মুখটা, মনে হচ্ছে তাকিয়েই থাকি। তোমরা কমেন্ট করে বলো তো আমাদের দুজনকে আজকে কেমন লাগছে। একটু শান্ত হয়ে কাকা এর সাথে গল্প করছিল। যেই ভিডিওটা অন করলাম দুষ্টুমি শুরু। দুই বাড়িতেই ছিল মনসা পুজো নেমন্তন্ন। সকালবেলা যেহেতু বড় পিসির বাড়িটা কাছে পড়ে, তাই ওখানেই মনসা পুজোটা দিতে গেছিলাম। আর সন্ধ্যাবেলা চলে এসেছিলাম কাকুর বাড়িতে। দুজনাই নিজেদের লোক, দুই বাড়ির নেমন্তন্ন তো রক্ষা করতেই হতো। প্রসাদে ছিল খিচুড়ি, আলুরদম, চচ্চড়ি, চাটনি আর রসগোল্লা। আজকের মিনি ব্লগটা এখানেই শেষ করলাম। টাটা।